আমি যদি তোমাকে বলি মাত্র ২১ দিনে তুমি নিজেকে বদলে ফেলতে পারো, কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু এটাই সম্পূর্ণ সত্যি কথা। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু পাওয়ারফুল সিক্রেট, যেগুলো ফলো করলে তোমার জীবন ২১ দিনে সম্পূর্ণ বদলে যেতে পারে। আমি এখন তোমাদের সাথে সেই পয়েন্টগুলোই শেয়ার করতে চলেছি, তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পয়েন্ট নাম্বার 1, ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে অপ্রয়োজনীয় ভিডিওগুলো দেখা বন্ধ করো। মনে রেখো, যদি সকালের 2 ঘন্টার সময়কে তুমি ঠিক করে ইউটিলাইজ করতে পারো, তাহলে সারা দিনের অনেকখানি কাজ তোমার এগিয়ে যাবে। কারণ সকালের যে সময়টা সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টাইম, আর এই সময়টা সবথেকে বেশি আমরা এনার্জেটিক থাকি। তাই এই সময়টাকে নিজের গ্রোথের কাজে ইউজ করো। মর্নিং এনার্জি ইজ দ্য বেস্ট এনার্জি। এই সময় অবশ্যই শরীর চর্চা করো, ব্যায়াম করো, মেডিটেশন করো। শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন শরীর চর্চা করা অবশ্যই দরকার। তোমরা হয়তো জানো না, শরীর চর্চা করলে আমাদের মনও ভালো থাকে। শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 2, তুমি তোমার প্রতিদিনের কিছু খারাপ অভ্যাস আইডেন্টিফাই করো, যেগুলো তোমার জীবনকে গ্রো করার পথে, সফল করার পথে বাধা সৃষ্টি করছে। যেমন অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, অতিরিক্ত ঘুমানো, নেগেটিভ মানুষদের সংস্পর্শে থাকা, সারাক্ষণ এন্টারটেনমেন্ট ভিডিও দেখে সময় নষ্ট করা। যদি তুমি এরকম কিছু বাজে অভ্যাস তোমার জীবন থেকে বাদ দিতে পারো, তাহলে তুমি তোমার উপর কন্ট্রোল রাখতে পারবে। আর যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে জানে, সে সব কিছু করতে পারে। জেনে রেখো বন্ধু, সফল ব্যক্তিরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে জানে, আর সেই জন্যই তারা এত সফল। কন্ট্রোল পাওয়ার থাকে বলেই তারা লাইফে যা চায় সেটাই করতে পারে। তুমিও সফল হতে পারবে যদি তুমি তোমার জীবনকে বদলাতে পারো, যদি নিজেকে সংযত করতে পারো, অর্থাৎ তোমার কাজকর্মের উপর যদি তোমার কন্ট্রোল থাকে। পয়েন্ট নাম্বার 3, এই পয়েন্টটা বন্ধু খুবই গুরুত্বপূর্ণ, যেটা সমস্ত সফল ব্যক্তির সাফল্যের আসল চাবিকাঠি। এটা আর কিছুই নয়, তোমাকে কমফর্ট জোনের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। কমফর্ট মানে হলো আরাম, আর আরাম হলো হারাম। তুমি যদি নিজের শক্তিকে বুঝতে চাও, তাহলে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হবে, কঠিন থেকে কঠিনতম কাজগুলোকে করতে হবে। এই 21 দিন বন্ধু নিজেকে এমন কিছু চ্যালেঞ্জ দাও, যেগুলো তোমার কাছে কঠিন মনে হয়। আর যদি তুমি এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারো, তাহলে মানসিকভাবে তুমি শক্তিশালী হয়ে যাবে। আর ভবিষ্যতে যে কোনো কঠিন সমস্যার সমাধান করাটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, ডিসিপ্লিন। বন্ধু, তুমি যদি কোনো স্বপ্ন দেখো বা কোনো গোল সেট করে থাকো, তাহলে তোমাকে ডিসিপ্লিন মেনে প্রতিদিন কাজ করে যেতে হবে। এমন নয় যে 2 দিন করলাম, 5 দিন করলাম না, আবার 10 দিন করলাম, আবার পরের 3 দিন করলাম না। এভাবে কিন্তু ডিসিপ্লিন মেনে চলা হয় না। বন্ধু, তুমি যদি একবার শুরু করো, তাহলে প্রতিদিন একটু একটু করে করতে হবে, আর সেটাই হলো ডিসিপ্লিন। যতই সমস্যা আসুক বা যতই বাধা আসুক, তোমাকে তোমার রুটিনে কিন্তু স্টিক করে থাকতে হবে। সেটা হতে পারে প্রতিদিন ব্যায়াম করা, মেডিটেশন করা, ডেলি 5 পাতা বই পড়া, বা 1 ঘন্টা দৌড়ানো, কিন্তু প্রতিদিন অভ্যাস করে যেতেই হবে। বন্ধু, সবশেষে বলি, হ্যাবিট অর্থাৎ অভ্যাসের পরিবর্তনই তোমার জীবনকে বদলে দিতে পারে। এই 21 দিন তুমি নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চ্যালেঞ্জ নাও। আজ থেকেই শুরু করো। আগামী 22তম দিনে তুমি ঠিকই পজিটিভ রেজাল্ট দেখতে পারবে। আমি বলছি বন্ধু, তুমি তোমার পরিবর্তন অবশ্যই বুঝতে পারবে। আর যদি তুমি এই রেজাল্ট বুঝতে পারো, তাহলে অবশ্যই এই অভ্যাসগুলোকে কন্টিনিউ করতে থাকো। আগামী দিনে তোমার জীবনে অনেক অনেক পরিবর্তন হবে। তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। তাহলে শুরু করছো তো? আজ থেকে কারা কারা শুরু করছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কমেন্টে ইয়েস লিখতে ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।